এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়া সমূহ চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী সেকশনের 7 থেকে 12 পর্যন্ত কোয়েশ্চেনের সলিউশন তোমাদের করাবো। ফার্স্ট কোয়েশ্চেন 7 দাগে কি বলেছে দেখি চলো। 7 দাগের কোয়েশ্চেন বলেছে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, সেখানে একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে এক্স এর মান বের করতে বলেছে। তাহলে এ ম্যাট্রিক্স কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। 1x - 2 2 2 4 0 0 2। এবার এ স্কোয়ার বের করব, কারণ ম্যাট্রিক্স ইকুয়েশনটা কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস 2i3 ইকুয়াল টু 3a। এই ম্যাট্রিক্স ইকুয়েশনটা দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার বের করব, তার জন্যে এ স্কোয়ার মানে এ ইন্টু এ করব। ম্যাট্রিক্স দুটো পরপর পাশাপাশি আমরা লিখে নেব। হলো? আচ্ছা, এবার আমরা গুণ করব। এই ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে এই ম্যাট্রিক্সের কলামের গুণ করব। তাহলে হচ্ছে 1 প্লাস 2x প্লাস 0 x প্লাস 2x প্লাস 0 মাইনাস 2 প্লাস 4x মাইনাস 4 2 প্লাস 4 প্লাস 0 2x প্লাস 4 প্লাস 0 মাইনাস 4 প্লাস 8 প্লাস 8 0 প্লাস 0 প্লাস 0 0 প্লাস 0 প্লাস 0 0 প্লাস 0 প্লাস 4 হলো। এইবার নেক্সট কি হচ্ছে, নেক্সট এটাকে সিম্পলিফাই করব। 1 প্লাস 2x 3x 4x মাইনাস 6, এখানে হচ্ছে 6 2x প্লাস 4, আচ্ছা তারপরে হচ্ছে 12 0 0 4 এ স্কোয়ার হলো। এইবার আমরা ম্যাট্রিক্স ইকুয়েশনটাতে মান বসাবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2i3 ইকুয়াল টু 3a, এটা দেওয়া রয়েছে। তো এ স্কোয়ারের মানটা বসিয়ে দিই। 1 প্লাস 2x 3x 4x মাইনাস 6 6 2x প্লাস 4 12 0 0 4 প্লাস 2i3 2i3 2 0 0 0 2 0 0 0 2 ইকুয়াল টু 3a। তাহলে এ ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সঙ্গে 3 গুণ করতে হবে। তাহলে হচ্ছে 3 3x মাইনাস 6 6 6 12 0 0 6। এবার সিম্পলিফাই করব, যোগ করব ম্যাট্রিক্স দুটো। প্রথমে যোগ করলে এটা কি দাঁড়াচ্ছে, 3 প্লাস 2x 3x 4x মাইনাস 6 6 2x প্লাস 6 12 0 0 6 ইকুয়াল টু 3 3x মাইনাস 6 6 6 12 0 0 6। এইবার উভয় পক্ষকে আমরা কি করব, তুলনা করব। উভয় পক্ষকে তুলনা করে পাই, কি পাচ্ছি, 3 প্লাস 2x ইকুয়াল টু কি হচ্ছে, 3 হচ্ছে। এখান থেকে আমরা কি পাচ্ছি, 2x ইকুয়াল টু 0 অ্যান্ড x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম 0। তো এইভাবেই হয়ে গেল 7 দাগের কোয়েশ্চেন সলভ। চলো নেক্সট 8 দাগের কি কোয়েশ্চেন বলেছে দেখি। 8 দাগের কোয়েশ্চেনে 8 দাগের 4টা কোয়েশ্চেন আছে, আর 4টা কোয়েশ্চেনই একদম একই রকম। আমি একটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। তো চলো 8 দাগের আমি প্রথম কোয়েশ্চেনটাই করিয়ে দিচ্ছি। 8 দাগের প্রথম কোয়েশ্চেন কি বলেছে, একটা ম্যাট্রিক্স এ বলেছে, এ দেওয়া রয়েছে 1 2 1 3 4, অ্যান্ড আরেকটা ম্যাট্রিক্স বি দেওয়া রয়েছে 1 -2 -1 1 দেওয়া রয়েছে। কি বের করতে বলেছে, এ বি এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হচ্ছে কিনা দেখাতে বলেছে। তাহলে তার জন্য কি চাই, এ বি চাই। তাহলে আমরা আগে এ বিটা বের করব। তো এ বি কি হচ্ছে, 2 1 3 4 1 -2 -1 1 হলো। এবার আমরা গুণ করে লিখব। এই ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে এই ম্যাট্রিক্সের কলামের গুণ করব। তাহলে হচ্ছে 2 -1 -4 +1 3 -4 -6 +4। তাহলে এটা হচ্ছে কত, 1
-3 -1 -2, এটা এবি ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে এবি ম্যাট্রিক্সের হোল ট্রান্সপোজ। আচ্ছা, এলএইচএসটা কি বলেছে? এলএইচএস হচ্ছে এ বি ম্যাট্রিক্সের হোল ট্রান্সপোজ। তাহলে এ বির হোল ট্রান্সপোজ মানে কি? 1 -3 -1 -2 এই ম্যাট্রিক্সের হোল ট্রান্সপোজ। ম্যাট্রিক্সের হোল ট্রান্সপোজ মানে কি হচ্ছে? ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে রোয়ের এলিমেন্টগুলো কলামে যাবে আর কলামের এলিমেন্টগুলো রোতে আসবে। তাহলে এই কলামটাকে আমরা রো ওয়াইজ লিখে দিচ্ছি, প্রত্যেকটা কলামকে রো ওয়াইজ লিখে দিচ্ছি। তো হয়ে গেল এ বির হোল ট্রান্সপোজ হয়ে গেল। এইবার বি ট্রান্সপোজ। বি ট্রান্সপোজ কি হচ্ছে? বি ট্রান্সপোজ হচ্ছে বি ম্যাট্রিক্সকে আমরা লিখব 1 -1 -2 1, অ্যান্ড এ ট্রান্সপোজ কি হচ্ছে 2 3 1 4। এবার আমরা বি ট্রান্সপোজ অ্যান্ড এ ট্রান্সপোজ এর গুণ করব। তাহলে আর এইচএস কি হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ম্যাট্রিক্সগুলো লিখে নিই। বি ট্রান্সপোজ হচ্ছে 1 -1 -2 1, অ্যান্ড এ ট্রান্সপোজ 2 3 1 4 হলো। এবার আমরা গুণ করব এই ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে ম্যাট্রিক্সের কলামে। তাহলে 2 -1 3 -4 -4 +1 -6 +4, তাহলে হচ্ছে কি 1 -1 -3 -2। এটা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এ বির হোল ট্রান্সপোজের সমান। অতএব আমরা বলতে পারি এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। প্রুভড হলো। তাহলে 8 দাগের বাকি আরও 3টে কোয়েশ্চেন আছে, একদম হুবহু একই রকম, তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। আচ্ছা, নেক্সট 9 দাগের কোয়েশ্চেন কি বলেছে? 9 দাগে বলেছে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, কি আছে? কস আলফা, সাইন আলফা, মাইনাস সাইন আলফা অ্যান্ড কস আলফা। তো এই ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, প্রমাণ করতে হবে কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, আর তারপরে এ ইনভার্স বের করতে বলেছে। তাহলে চলো করা যাক। তো আমাদের কি লাগবে? এ ট্রান্সপোজ লাগবে। এ ট্রান্সপোজ আমরা লিখে নিচ্ছি কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা, কস আলফা। এটা হয়ে গেল এ ট্রান্সপোজ। এইবার তাহলে এ ট্রান্সপোজ আমরা গুণ করব। লিখে নিই কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা হলো। বাকি এ ট্রান্সপোজ কি হচ্ছে? কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা, কস আলফা হলো। আচ্ছা, এইবার আমরা গুণ করব। গুণ করব কি? এই ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে এই ম্যাট্রিক্সের কলামের গুণ করব। তাহলে কি হচ্ছে? কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস সাইন আলফা কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়? 1 হয়। তাহলে সেখান থেকে এটার মান কত বেরোবে? 1। আর এখানে মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস কস আলফা সাইন আলফা, তাহলে দুটো কেটে গিয়ে কী হচ্ছে? এটা 0, এটাও 0, এটা 1। তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, এটা প্রুফ হয়ে গেল। এইবার নেক্সট পার্ট এবং ইম্পর্ট্যান্ট পার্ট কি বের করতে বলেছে? এখান থেকেই বের করতে বলেছে কি এ ইনভার্সের মান কি হবে। আচ্ছা, এ ইনভার্সের মান কি হবে? দেখো, এ ইনভার্স করতে গেলে আমরা কি জানি? এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই বেরিয়েছে, এটা আমাদের গিভেন রয়েছে। তাহলে আমরা যদি উভয় পক্ষে যদি এ ইনভার্স গুণ করে দিই তখন কি হবে? এরকম আসছে, উভয় পক্ষের আমরা বাম দিক থেকে এ ইনভার্স গুণ করে দিলাম। তাহলে এ ইনভার্স এ ইন্টু এ ট্রান্সপোজ, আর এ ইনভার্স ইন্টু আই, যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে আই গুণ করলে কি হয়? সেই ম্যাট্রিক্সটাই হয়। তাহলে আমরা এখান থেকে এ ইনভার্স পেয়ে যাচ্ছি। আর আমরা জানি এ ইনভার্স এ ইকুয়াল টু আই হয়। তাহলে আই ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স, যেহেতু কি হয়? এ ইনভার্স এ ইকুয়াল টু আই হলো। নেক্সট তাহলে কি হচ্ছে? আই এর সঙ্গে এ ট্রান্সপোজ গুণ হয়েছে, তার মানে কি হবে? এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে আমরা বলতে পারি এ ইনভার্সের মান কি?
না এ ট্রান্সপোজ কি বেরিয়েছে আমাদের? এ ট্রান্সপোজ বেরিয়েছিল কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। তো ব্যাস হয়ে গেল 9 দাগের কোয়েশ্চেন সলভ। 9 দাগের কোয়েশ্চেন সলভ হয়ে গেল। এইবার কি করব আমরা? নেক্সট কোয়েশ্চেন 10 দাগে। 10 দাগের 1 কোয়েশ্চেন কি বলেছে দেখি। 10 দাগের বলেছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আই ম্যাট্রিক্স দেওয়া আছে, জিরো ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে একটা ইকুয়েশন, ম্যাট্রিক্স ইকুয়েশন, এটা স্যাটিসফাই করছে কিনা সেটা প্রমাণ করতে হবে, আর তারপরে এ ইনভার্স বের করতে হবে ওখান থেকে। তাহলে চলো দেখি কিভাবে করব। এ ইকুয়াল টু 3 1 -1 2 দেওয়া আছে, আই ইকুয়াল টু 1 0 0 1 দেওয়া আছে, আর জিরো ম্যাট্রিক্স হচ্ছে 0 0 0 0 তো আছে। আচ্ছা, ম্যাট্রিক্স ইকুয়েশনটা কি বলেছে? এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে দিয়েছে। তার জন্য কি চাই? এ স্কোয়ার চাই। তাহলে এ স্কোয়ার মানে a ইন্টু এ, তাহলে গুণ করব আমরা ম্যাট্রিক্সটাকে। তো চলো গুণ করি। গুণ করলে কি হচ্ছে? 9 -1 3 প্লাস 2 -3 -2 -1 প্লাস 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 8 5 -5 অ্যান্ড 3। তো এটা পাচ্ছি। নেক্সট এইবার আমরা ওই ম্যাট্রিক্স ইকুয়েশনটাতে বসাবো। LHS ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i। তাহলে এখানে বসালে কি হবে? এ স্কোয়ার 8 5 -5 3 -5a, তাহলে এর সঙ্গে 5কে আমরা গুণ করব। 15 5 -5 10 প্লাস 7i 7 0 0 7। তো এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি? 8 -15 প্লাস 7 মানে 0, 5 -5 0 -5 -7 প্লাস 5 0, 3 -10 প্লাস 7 0। তাহলে হচ্ছে এখান থেকে জিরো ম্যাট্রিক্স পেয়ে গেলাম ইকুয়াল টু RHS প্রুভড হলো। এইবার আসছে নেক্সট পার্ট। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল? এ স্কোয়ার, আমরা কি পেয়ে গেলাম? এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0। এখান থেকে এ ইনভার্স বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা এ ইনভার্স কিভাবে বের করব? আচ্ছা, এ ইনভার্স বের করতে গেলে কি করব? 7iটাকে আমরা বাম দিকে রেখে পুরোটাকে আমরা ডান দিকে করে দিচ্ছি। হলো? আচ্ছা, এইবার আমরা কি করব? 7i ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি? এ কমন নিয়ে 5i মাইনাস এ, এটা তো লিখতে পারি। এবার এই i ইকুয়াল টু এ ইন্টু 1/7 5i মাইনাস এ, এটা লিখতে পারি। 7টা এদিকে চলে এসছে। এইবার আমরা উভয় পক্ষে যদি এ ইনভার্স গুণ করে দিই, উভয় পক্ষের বাম দিক থেকে আমরা এ ইনভার্স গুণ করে দিই, তখন কি হবে? তখন এইরকম আসছে। এবার এ ইনভার্সের সঙ্গে আই গুণ করা মানে কত? এ ইনভার্সই চলে আসছে। আর এ ইনভার্স এ মানে আই, এ ইনভার্স এ মানে হচ্ছে আই। তাহলে আই ইন্টু 1/7 5i মাইনাস এ, এটা হচ্ছে। তাহলে আই এর সঙ্গে গুণ, যা কিছুই গুণ করো না কেন ওই একই আবার ফিরে আসবে। তাহলে এখানে কি হচ্ছে? 1/7 5i মাইনাস এ। তাহলে এখানে আমরা ম্যাট্রিক্সের মানটা বসিয়ে সিম্পলিফাই করে নিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 5i 5 0 0 5, এটা 5i হয়ে গেল, মাইনাস এ ম্যাট্রিক্সটা বসিয়ে দেবো 3 1 -1 2। তাহলে এখান থেকে আমরা ম্যাট্রিক্সের মানটা পেয়ে যাচ্ছি। কি হচ্ছে? 5 - 3 মানে 2 0 -1, এখানেও -1 5 - 2 ইকুয়াল টু 3। তো এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো আশা করছি বোঝা গেল। আচ্ছা, 10 দাগের আরও যে দুটো কোয়েশ্চেন আছে, তো 10 দাগের মোট 3টে কোয়েশ্চেন আছে। বাকি দুটো কোয়েশ্চেন আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এই দুটো কোয়েশ্চেন একদম একই রকম, তোমরা এটা বাড়িতে ট্রাই করো, একদমই একই রকমভাবে করবে, আনসারটা হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। 11 দাগের কোয়েশ্চেন কি বলেছে? 11 দাগের কোয়েশ্চেন বলেছে এ একটা ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে।
A 2 2 2 1 B 2 C 1 বলে দিয়েছি। আর কি বলেছি, এই ম্যাট্রিক্সটা এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে এ বি আর সি এর মান কত হবে? তো ঠিক আছে, চলো আমরা এটা করি। তার জন্য কি করতে হবে, আমাদের এ ট্রান্সপোজ বের করতে হবে। এ ট্রান্সপোজ কি হবে, 1 3 A 2 2 2 1 C 2 B 1 হয়ে গেল। এইবার আমরা এ ট্রান্সপোজ গুণ করব। তাহলে এ ট্রান্সপোজ যদি গুণ করি কি হবে, 1 9 দিয়ে দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করব, 2 1 B 2 C 1 and A 2 2 2 1 C 2 B 1। তাহলে 1/9 অ্যান্ড ম্যাট্রিক্সটা গুণ করব। এই ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে ম্যাট্রিক্সের কলামের গুণ হবে। তাহলে কি হচ্ছে, A স্কোয়ার প্লাস 4 প্লাস 4 2A প্লাস 2 প্লাস 2B 2A প্লাস 2C প্লাস 2। নেক্সট 2A প্লাস 2 প্লাস 2B 4 প্লাস 1 প্লাস B স্কোয়ার 4 plus C plus B 2A plus 2C plus 2 4 plus C plus B 4 plus C square plus 1। তাহলে এটা বেরোলো। এইবার আমরা কি করব, এইবার আমরা আমাদের কি বলে দিয়েছে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, এটা বলে দিয়েছে। তাহলে আমরা উভয় পক্ষে এটা বসিয়ে তারপর কম্পেয়ার করব। A স্কোয়ার প্লাস 8 2A plus 2B plus 2 next 2A plus 2C plus 2 2A plus 2B plus 2 B square plus 5 B plus C plus 4 2A plus 2C plus 2 B plus C plus 4 C square plus 5 এটা ইকুয়াল টু আই বলেছে। তাহলে আমরা আই ম্যাট্রিক্সটা বসিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এইবার আমরা কি করব, উভয় পক্ষকে কম্পেয়ার করব। উভয় পক্ষকে তুলনা করলে কি হচ্ছে, উভয় পক্ষকে যদি তুলনা করি তাহলে হবে এই 1 9টা কি, এটা প্রত্যেকটার সঙ্গে গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে। তাহলে 1 9কে ধরেই আমরা কম্পেয়ারটা করব। তাহলে কি হবে, 2 A স্কোয়ার প্লাস 8/9 ইকুয়াল টু 1। তাহলে কি লিখব, A স্কোয়ার প্লাস 8 ইকুয়াল টু 9 দেন A স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে A ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলো, A ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আচ্ছা, নেক্সট এখান থেকে কি বেরোচ্ছে দেখি, 2A প্লাস 2B প্লাস 2 ইকুয়াল টু 0 হচ্ছে। আচ্ছা, এখানে কি এ বি সি কোনো পজিটিভ কিছু বলে দিয়েছে, বলে দেওয়া নেই। আচ্ছা, এটা পরে আসছি। তাহলে তাহলে এটা A প্লাস বি ইকুয়াল টু -1 এখন রেখে দিচ্ছি। বি স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 1 পেলাম, বি স্কোয়ার প্লাস 5/9 ইকুয়াল টু 1। তাহলে হচ্ছে কি, বি স্কোয়ার ইকুয়াল টু 4 দেন বি ইকুয়াল টু প্লাস মাইনাস 2 and সি স্কোয়ার প্লাস 5/9 ইকুয়াল টু 1। সেখান থেকে কি পাচ্ছি, সি স্কোয়ার ইকুয়াল টু 4 দেন সি ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এবার প্লাস মাইনাসের মধ্যে কোনটা হবে সেটা দেখে নিই। আচ্ছা, এ প্লাস বি ইকুয়াল টু -1 বেরোচ্ছে। আমরা যদি এ কে 1 নিই আর বি কে যদি 2 নিই দেন কি হবে,
দেন এখানে -1 হচ্ছে না, তাহলে যে কোনো একটা মাইনাস হবে। আচ্ছা, বাকি এই ইকুয়েশনগুলো থেকে দেখি কী মানটা আমরা পাচ্ছি। a প্লাস বি ইকুয়াল টু -1 পেয়েছি। a প্লাস সি মানে 2a প্লাস 2c প্লাস 2 ইকুয়াল টু 0, এটাও পাচ্ছি। তাহলে এটা কি হবে? a প্লাস সি ইকুয়াল টু, এটাও -1। আচ্ছা, আর কি পাচ্ছি? b প্লাস সি ইকুয়াল টু -4, a plus c equal to -1, b plus c equal to -4 and a plus b equal to -1। তাহলে এই তিনটে ইকুয়েশনকে আমাদের এখন সলিউশন করতে হবে। তো তিনটে ইকুয়েশনকে সলিউশন করলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাচ্ছি? a মাইনাস বি ইকুয়াল টু 3 পাচ্ছি, আর a প্লাস বি ইকুয়াল টু -1 জানা আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 2a equal to 2, then a equal to 1 পেয়ে গেলাম। এবার এর মান আমরা এই প্রত্যেকটাতে বসিয়ে দেবো। a প্লাস বি ইকুয়াল টু -1, সেখান থেকে এর মান 1 প্লাস বি ইকুয়াল টু -1, তাহলে কি হচ্ছে? b ইকুয়াল টু -2 অ্যান্ড a প্লাস সি ইকুয়াল টু -1, দেন এর মান 1, তাহলে সি এর মানও হচ্ছে -2। তাহলে মানগুলো কি হচ্ছে আরেকবার লিখে দিচ্ছি। এর মান বেরোলো, কি বেরোলো? 1, বি এর মান বেরোলো -2, সি মান বেরোলো -2। তাহলে এটা হচ্ছে ফাইনাল আনসার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট 12 দাগের কোয়েশ্চেন বলেছে কি, এ আর বি দুটো ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে এ ট্রান্সপোজ বি ইন্টু এ এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা দেখাও। তো কর্ণ ম্যাট্রিক্স দেখাতে বলেছে, চলো করি। এ ম্যাট্রিক্সটা প্রথমে তুলে নিচ্ছি, 1 -2 2 0 1 -1 0 0 1 অ্যান্ড বি ম্যাট্রিক্স 1 2 0 2 3 -1 0 -1 -2। তো অ্যান্ড বি ম্যাট্রিক্সটা আমরা লিখে নিলাম। এবার কি করতে বলেছে? এ ট্রান্সপোজ বি ইন্টু এ এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, সেটা প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে। তাহলে এ ট্রান্সপোজটা আগে আমরা লিখে নিই। এ ট্রান্সপোজ কি হচ্ছে? এ ট্রান্সপোজ হচ্ছে 1 0 0 -2 1 0 2 -1 1। তাহলে এ ট্রান্সপোজ বিটা আগে আমরা বের করব। এ ট্রান্সপোজ বি 1 0 0 -2 1 0 2 -1 1, বি লিখছি 1 2 0 2 3 -1 0 -1 -2 হলো। এবার এই ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে ম্যাট্রিক্সের কলামের গুণ করব। কি হবে? 1 0 প্লাস 0 2 প্লাস 0 প্লাস 0 0 প্লাস 0 প্লাস 0। আচ্ছা, -2 প্লাস 2 প্লাস 0 -4 প্লাস 3 প্লাস 0 0 -1 প্লাস 0। আচ্ছা, 2 -2 প্লাস 0 4 -3 -1 0 প্লাস 1 -2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 1 2 0 0 -1 -1 0 0 -1, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার আমরা কি করব? এ ট্রান্সপোজ বি তার সঙ্গে আমরা এ গুণ করব। তাহলে করি 1 2 0 0 -1 1 0 0 -1 অ্যান্ড এই ম্যাট্রিক্স আছে 1 -2 2 0 1 -1 0 0 1 হলো। এবার আমরা গুণ করব, মাল্টিপ্লাই করব দুটোকে। হচ্ছে 1 প্লাস 0 প্লাস 0 -2 প্লাস 2 প্লাস 0 2 2 -2 প্লাস 0 0 প্লাস 0 প্লাস 0 0 -1
0 minus 1 plus 0 0 plus 1 minus 1 0 plus 0 plus 0 0 plus 0 plus 0 0 plus 0 minus 1 কি হচ্ছে 1 0 0 0 minus 1 0 0 0 minus 1। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম। এটা কি শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সব এলিমেন্টগুলো 0, তো এটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল, যে ম্যাট্রিক্সের কি কর্ণ বরাবর যে মানে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো ছাড়া বাকি সব এলিমেন্টগুলো 0, তাকে কি বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তো এখান থেকে ভারতদাগের যে কোয়েশ্চেনটা এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক করে দেবে। কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।